في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا নবীর প্রতি মহব্বত আছে না নাই? সকলে কথা বলেন। নবীর প্রতি মহব্বত থেকে থাকে, মহব্বতে প্রাণ খুলে আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনীগন্ধা গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও তুমি একবার দেখা দাও তুমি ও গো কামলিওয়ালা একবার দেখা দাও তুমি স্বপ্নের রাত্রি বেলা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে ওহুদ ময়দানে নবীজির রক্ত ঝরালো বলে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নূর নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا নবীর নামে পড়লে দরুদ পড়লে দিবারাত
নবীর নামে পড়লে দরুদ পড়লে দিবারাত ও নামেতে পড়লে দরুদ পাবি শাফায়াত ও নামেতে পড়লে দরুদ পাবি নাজাত নবীর নামে পড়লে দরুদ পড়লে দিবারাত নবীর নামে পড়লে দরুদ পড়লে দিবারাত ও নামেতে পড়লে দরুদ পাবি শাফায়াত ও নামেতে পড়লে দরুদ পাবি নাজাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওগো আল্লাহ তুমি বলে দাও আমার নবীজি কোথায় ওগো আল্লাহ তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে কোথায় গেলে নবীকে পাবো পাক নবীজির দিদার ওগো আল্লাহ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলুন বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু यूं तो दुनिया देखने में यूं तो दुनिया देखने में किसी कदर खुश रंग थी जाते में हकीकत है बुल गही बलगल उलाबी कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि मज़्ज़ज़ ভারতবর্ষের ঐতিহ্যবাহী অঞ্চল উত্তর দিনাজপুর জেলা ইটাহার থানার অন্তর্গত দুর্গাপুর নূরি জামে মসজিদ উন্নতি কল্পে এ বিশাল ওয়াজ মাহফিল আপনাদের দেশে ওয়াজ মাহফিল বলে কনফারেন্স বলে আমাদের দেশে একটু তাফসীর মাহফিল বলে যাই হোক এ বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আজকে মাহফিলের আমার আগে যিনি আলোচনা করে মুগ্ধ করেছেন কোকিল কণ্ঠী অত্যন্ত চমৎকার করে ওয়াজ নসিহত করেছেন জনাব হযরত মাওলানা ইব্রাহিম কালিমী সাহেব বীরভূম। তার আগে আলোচনা করেছেন
হযরত মাওলানা নূর আলম রেজভী সাহেব, উত্তর দিনাজপুর। এখানে অনেকের নাম আছে, আমি এক কথাই বলি, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে হযরত, এই মাহফিলের কমিটি বিন্দু, স্টেজে বসা জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে হযরত, অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব সহ আমার বাম পাশে বসা যিনি আমার সাথে বারবার যোগাযোগ করেছে জনাব হযরত মাওলানা আকবর আলী সাহেব, আপনাদের ইমাম সাহেব আমার সাথে কথা বলেছেন। আচ্ছা, জয় হোক। আমার সামনে বসা দ্বীন প্রেমিক, কোরআন প্রেমিক, মুসলিম মিল্লাত তাওহীদি জনতা ভাইরা, আরো ডান পাশে বসা সরলা মায়াবী কণ্ঠী মা ও বোনেরা, প্রাণ প্রিয় দিক দিগন্তের তরুণ প্রজন্মের তরুণ ভাইরা, থাকতে পারেন পুলিশ ডিপার্টমেন্টের ভাইরা, জাতীয় বিবেক সাংবাদিক বন্ধুগণ, সকলের প্রতি সুন্নাহ তরিকার একবার সালাম জ্ঞাপন করছি। সুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারাক করে কুরআনুল কারীমের মজলিস, এটাকে এই মুহূর্তে বলা হয় রিয়াজুল জান্নার বাগিচা। কথা বলেন ঠিক কিনা? সেই জান্নাতের বাগিচায় সবাইকে আল্লাহ তাআলা কবুল করে নাই। অনেকে এখনো রাস্তাঘাটে আছেন, দাঁড়িয়ে আছেন, যাদেরকে আসার এবং বসার তৌফিক এনে করেছেন সেই মহান মালিক, সেই মহান মালিকের দরবারে ইলাহি শানে কালিমাতুশ শুকরিয়া আদায় করি। সকলে আওয়াজ দিয়ে কণ্ঠকে কণ্ঠ মিলিয়ে সবাই বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যায় না? আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করতে হবে কার? সবাই বলেন আল্লাহ। আকায়ে নামদার তাজদারি মদিনা, কিয়ামতের ময়দানে একান্ত ব্যারিস্টার যিনি, যে বিশ্ব নবীর সুপারিশ না পেলে আমরা কেউই জান্নাতে যাব না। কথা বলেন ঠিক কিনা? সে বিশ্ব নবীর পরে উত্তম দরুদ পেশ করি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি তো আপনাদের নতুন মেহমান, এই অঞ্চলে নতুন এসেছি। আপনারা কি আমার আগে দেখছেন? তাহলে আমি কিছু খোলা মনে প্রথমে কথা বলতে চাই। আপনারা আমাকে সময় দিবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন। এতক্ষণ ধরে আপনাদের ইন্ডিয়ার বক্তাদের, আলিমদের আলোচনা শুনেছেন। আমি ভিন দেশি, আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আমার বয়ান 50% শুনবেন নাকি 80% শুনবেন? কথা বলেন, একটু কথা বলবেন আপনারা। আপনাদের ভারতবর্ষের সবথেকে বড় সমস্যা হলো শ্রোতা কথা বলতে চায়। আমাদের দেশে দেখছেন, ইউটিউবে দেখছেন না, বক্তা যেমন কথা বলে শ্রোতাও তেমন কথা বলে। আপনাদের দেশে একটু কথা কম বলে, কথা বলতে হবে আমার সাথে, পারবেন না ইনশাআল্লাহ? আপনারা সবাই বলেন, আমরা এখানে বসেছি কিছু আমলের খোরাক নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? অন্য কিছুর জন্য আমরা এখানে আসি নাই, লোক দেখানোর জন্য আসি নাই। এই জন্য আমি কিছু আমলের খোরাক দিতে চাই কোরআন এবং হাদিস থেকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি কিছু ঘটনা কেসা কাহিনী বলতে চাচ্ছি না, আমি কোরআন, ডাইরেক্ট কোরআন এবং হাদিস মিলায় আজকে আমার বায়ান। আল্লাহু আকবার বলেন। কোরআন হাদিস শুনবেন তো আপনারা? জি, আলহামদুলিল্লাহ বলেন। পেছর ভাইরা বলেন আলহামদুলিল্লাহ। তোমরা একটু চুপ করো, টেস্ট করি। আপনারা বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ তো পাওয়া যাচ্ছে না ভালো। আপনারা আমার বায়ান কে কে 100% শুনবেন? হাত উঁচু করেন তো। কে কে 100% শুনবেন? হ্যাঁ, হাত লাগান। কেউ উঠাউঠি করবেন না, বেয়াদবি করবেন না। সম্মানিত হাজিরিন,
আসলে রাত অনেক বেশি হয়ে গেছে, ওঠানোর কথা ছিল একটু আগেই, কিন্তু মুক্তাজাই হাল। যাই হোক, আমরা কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শুনি, খুব বেশি লম্বা সময় নিব না। কালকে আবার প্রোগ্রাম সেই কলকাতা, প্রতিদিন ধারাবাহিকভাবে প্রোগ্রাম করে 12 ঘন্টা জার্নি করে আপনাদের এখানে আসা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলাবেন আমি জানি না। এখানে অনেক অনেক দামি দামি উলামায়ে হযরত বসে আছেন, আমি যদি ছাত্র হতে পারলে ধন্য হতাম। যাই হোক, আল্লাহ তাআলা আমাকে কিছু কথা বলা, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা এখানে বসে কি লাভ? একটা হরফ যদি আমরা শুনি, তাহলে এক একটা হরফের বিনিময়ে কয়টা করে নেকি দেন আল্লাহ তাআলা বলেন? 10টি করে নেকি দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত দামি কথা। কোরআনে একটা হরফের বিনিময়ে 10টা, আর রমজান মাসে কত? 70 নেকি। শুধু তাই নয়, একটা হরফে শোনার পরে সেই হরফের শুধু একটা হরফের ব্যাখ্যা বিশ্লেষণ বাস্তব যদি আমল করার নিয়ত করেন, 200 রাকাত নফল নামাজের সওয়াব আপনারা আমার আমল নামায় দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইরা, আল্লাহ নবীর একটা হাদিস নেয়, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো করে আমার কথাগুলো বুঝবেন, হৃদয় থেকে বায়ানগুলো শুনবেন। আমি কথা কথা কিছু আমলের খোরাক দিতে চাচ্ছি, প্রিয় ভাইরা আমার শুনেন। আল্লাহ নবী বিশ্ব নবী উনি মা আয়েশার ঘরের ভিতরে প্রবেশ করবেন। এটা বলার উদ্দেশ্য হলো, এখানে বসলে কি লাভ শুনেন, কোরআন হাদিস শুনলে কি লাভ আল্লাহ নবীর মাধ্যমে জানা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী একদিন মা আয়েশার ঘরের ভিতরে প্রবেশ করবেন। আল্লাহ নবী দূর থেকে গুড়ি গুড়ি পায় আল্লাহ নবী আসতেছেন। মা আয়েশা ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন। মায়েরা কান লাগান, মা আয়েশা দরজা দাঁড়িয়ে আছেন। মা আয়েশা চিন্তা করলেন, আমি হুজুরকে সালাম দিব, আমি রাসূলকে সালাম দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হুজুরকে সালাম দিব। দেখেন কেমন স্ত্রী ছিলেন, স্বামীকে সালাম দিবে, হুজুরকে সালাম দিবে। প্রিয় ভাইরা আমার, এমন নিয়াত করলেন, আজকে আমাদের সমাজের স্বামীরা স্ত্রীরা স্বামীকে সালাম দেয় না, দেয় নাকি বলেন? দেয়? কথা বলবেন একটু। আপনাদের স্ত্রীরা স্বামীকে কি সালাম দেয়? এই জন্য যত মারামারি কাটাকাটি গন্ডগোল পরিবারে আসে না নাই? আলেম ওলামার স্ত্রী তাও গন্ডগোল করে। কথা বলেন ঠিক কিনা? কারণ সালাম না, এই সালাম দিলে দুইটা জিনিস হয়। একটা সালাম দিলে একে অপরে আমল যোগ হয়, আর উভয়ের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং মহব্বত পয়দা করে দেন আমার আল্লাহ। এই জন্য আমার ভাইরা, আয়েশা চিন্তা করলেন হুজুরকে সালাম দিব। দেখেন কেমন নবী আমরা পেয়েছি। হুজুর সালাম দেওয়ার, আয়েশাকে সালাম দেওয়ার সুযোগ দিলেন না। হুজুর দূর থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম লাব্বাইক গো আয়েশা। সুবহানাল্লাহ বলেন। আয়েশা দরজা খুললেন। খোলার পরে আল্লাহ নবী ঘরের ভিতরে বসলেন। বসার পরে হযরত আয়েশা হুজুরের মাথায়, ঘাড়ে, পিঠে, বুকে এমন করে মহব্বতের সাথে হাত দিচ্ছেন। যখন হাত দিচ্ছেন, ঠিক এমন সময় আল্লাহ নবী মিসকি হাসতেছেন, বলতেছেন, গো আয়েশা রে, তুমি অন্যদিন হাত দাও, তার হাত দেওয়ার বাসন ভঙ্গি থাকে অন্যরকম, আজকে হাত দেওয়ার বাসন ভঙ্গিটা তোমার অন্যরকম। এর কারণের ব্যাপারটা তো আমি বুঝতে পারলাম না। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন দূর থেকে আসতেছিলেন, আমি দেখলাম আকাশ থেকে আপনার গায়ে পানি পড়তেছিল। আপনার গায়ে যখন পানি পড়তেছিল, মুক্তার দানা যেমন জ্বলে, আপনার গায়ে পানি পড়ার কারণে মুক্তার দানার মতো জ্বলতেছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ নবী যখন উযু করতেন, তাইতে কোনো পানি লাগতেন, ঝিকঝিক ঝিকঝিক করে জ্বলতে।
প্রিয় ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, আর সাহাবীরা দেখে সেটা আনন্দ করতেন, মজা করতেন, মিসমিসি হাসতেন। আল্লাহু আকবার বলেন। কি নবী! প্রিয় ভাইরা আমার, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন দূর থেকে আসতেছিলেন আমি দেখলাম আকাশ থেকে আপনার গায়ে পানি পড়তেছিল। একটা মুক্তার দানা যেমন জ্বলে ঠিক এমন আপনার গায়ে পানি পড়ার কারণে মুক্তার দানা কত জ্বলতেছিল। আমি এটা দেখে মজা পাচ্ছিলাম, আনন্দ পাচ্ছিলাম। হুজুর তখন বললেন, ইয়া রাসূল, হাবিব হুজুর বললেন, ওগো আয়েশা শোনো শোনো, আমি হলাম আল্লাহর নবী। আমার গায়ে ওটা আকাশ থেকে পানি ছিল না, ওটা ছিল আকাশ থেকে আল্লাহর রহমতের ফোঁটা। এই কথা বলার পরে তোমাদের মাইকে বলতে হবে না। এই কথা বলার পরে আয়েশা মিসকি মিসকি হাসতেছে, না বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, হুজুর আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, ওই সময় কি আল্লাহর রহমতের ফোঁটা বন্ধ হয়ে যাবে নাকি? এই কথা বলার পরে আল্লাহ নবী বলেন, ওগো আয়েশা, না না না, বন্ধ হবে না, বন্ধ হবে না। শোনো শোনো, আমি নবী আমার উম্মতের দল, আল্লাহর গোলামেরা কোরআন হাদিস শোনার জন্য যারা পাগলের মতো বসে থাকবে, ওই ব্যক্তিদের পরে আল্লাহর রহমতের ফোঁটা তেমন ভাবে পড়তে থাকবে। আরো জোরে বলতে পারেন না? চিন্তা করেছেন? এই জন্য কোরআন হাদিস আদবের সঙ্গে বিনয়ের সঙ্গে শুনতে হবে। এদের পরে আল্লাহ রহমতের ফোঁটা দিবেন তিনি কে? এই জন্য আমার ভাইরা, দাঁড়ানো ভাইরা, আপনাদেরকে আমি বলতে চাই, অনেক যুবক ভাইরা দেখতেছি দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে এখানে বসে যাবেন। এখান থেকে একটা উঠাউঠি করবেন না, উঠাউঠি করলে ওটা বুঝবে ওটা বেয়াদব। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের মজলিস থেকে উঠা যাবে, জোরে বলেন যাবে? আমার প্রিয় ভাইরা, আসুন আমরা এক এক করে করে এবার যাই। আমি শুধু বললাম এই ওয়াজ মাহফিলের শান আর মান কত বড়। সম্মত হাজি, ওয়াজ শব্দের অর্থ কি? ওয়াজ শব্দের অর্থ উপদেশ। এখানে কিন্তু যে আলেম ওলামা কথা বললেন, ইমাম সাহেবরা কথা বললেন, আপনাদের কিন্তু কোরআন হাদিস থেকে উপদেশ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন হাদিস বাদে অন্য কোনো কথা বলা যাবে? কথা বলেন, জোরে বলেন, যাবে? এটা আমার কথা না, আল্লাহর কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রিয় ভাইরা আমার, কত সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কোরআনুল কারীমের ভিতরে। সম্মানিত হাজিরিন, তোমরা কোরআন থেকে কথা বলবা, হাদিস থেকে কথা বলবা, অন্য কোনো কথা বলবা না, এমন কিছু কথা বলবা না যে কথাগুলো বললে তোমাদেরকে ধরা খেতে হবে, সাধারণ মানুষকেও ধরা খেতে হবে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন যে কোরআন আমাদেরকে দিয়েছেন, পৃথিবীর বুকে এমন একটা কিতাব দিয়েছেন যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার, জোরে বলেন। এই যে আল্লাহু আকবার বললেন, কি লাভ শোনেন। আল্লাহু আকবার কোরআন কারীমে আয়াত শেষ হওয়ার পরে আল্লাহু আকবার জোরে বলবেন। যেটা বলবে না, হাদিসের ভাষায় বলা হয়েছে এটা বুবা শয়তান। সবাই কি শয়তান? বুবা শয়তান। আল্লাহু আকবার বললে কি লাভ শুনেন। আল্লাহ শব্দটা চারটা করে বিভাজ্য হয়, আলিফ লাম লাম হা আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এক একটা হরফের বিনিময় যদি 10টি করে নেকি যদি আমার আল্লাহ দেন, আল্লাহর নাম বললে চারটা হরফের বিনিময় কয় নেকি হয়? জোরে বলেন।
40 নাকি। আর আমার আল্লাহর নাম বললে যিনি সব থেকে বেশি খুশি হন তিনি কে? সবাই বলেন তিনি কে? আল্লাহ। এই জন্য আমার ভাইরা সেই আয়াতুল কারিমা যখন শেষ হয়ে যাবে আল্লাহু আকবার বেশি বেশি করে বলবেন। আমি যে কথা বলতেছিলাম শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। এই সেই কিতাব যাতে কোনো ভুল নাই, যাতে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, কোনো অবকাশ নাই। এটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভাই কি বেরাম হয়েছে আপনাদের? আমার একটা স্বভাব আছে কিন্তু ভাই, আলোচনার ভিতরে উঠাউঠি করা যাবে না। আলোচনার ভিতরে যেটা উঠবে সেটা কি শোনেন, দলিল নেন। আল্লাহু আকবার বলেন। আলোচনা কোরআন হাদিসের আলোচনা করতে যেটা উঠবে সেটা হলো কাফেরদের খালাতো ভাই। আমি কোরআন হাদিস বাদে একটা কোনো কথা বলবো না। প্রিয় ভাইরা আমার, কোরআনের বয়ান শুনতে শুনতে যেটা উঠবে বুঝতে হবে ওটা খালাতো আবু জেহেলের খালাতো ভাই। কারণ ওর সহ্য হচ্ছে না। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা হামিম সিজদা 54 নম্বর আয়াতুল কারীমা আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআন বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আরো জোরে বলতে পারেন না? আচ্ছা বলেন, আমি যদি এইভাবে প্রত্যেকটা কথায় কোরআন হাদিস দিয়ে কথা বলি কষ্ট হবে আপনাদের? কথা বলেন কষ্ট হবে? প্রিয় ভাইরা আমার, কোরআন বললে যিনি খুশি হন তিনি কে? কোরআন হাদিস দিয়ে আলোচনা করলে কষ্ট হবে? আমার প্রিয় ভাইরা, ওয়াকাল আল্লাযীনা কাফারু, একজন কাফের আয়াতের দিকে কান লাগাবেন। একজন কাফের অন্যজন কাফেরকে বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, তোরা কোরআন শুনতে যাস না, শ্রবণ করিস না। এই ভাষ্য এই কথাগুলো ছিল কাফেরদের। এবার আপনারা বলেন এই যে কোরআন থেকে কথা বলতেছি এখান থেকে যারা উঠে যাবেন বুঝতে হবে ওইটা আবু জেহেলের খালাতো ভাই। ঠিক না বলেন? প্রয়োজন ছাড়া উঠে যাবে না, অতি প্রয়োজন 1 নম্বর 2 নম্বর ছাড়া। আমার প্রিয় ভাইরা, وقال আবার কারণ وقال الذين كفروا, একজন কাফের অন্যজন কাফেরকে বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, তোরা কোরআন শুনতে যাস না, শ্রবণ করিস না। ওয়ালগাউ ফীহি, গন্ডগোল বাধায় দিবি, হট্টগোল বাধায় দিবি। ওরা মনে করেছিল কুরআনুল কারীম বাধা দিলে, আরে গন্ডগোল বাধায় দিলে, হট্টগোল বাধা দিলে মনে হয় আমরা বিজয় লাভ করব। আপনারা এবার বলেন কোরআন হাদিসের বিপক্ষে যারা বাধা দিয়েছে তারা বিজয় লাভ করতে পেরেছে নাকি? বলেন সবাই কথা বলেন। বিজয় লাভ করতে পারে নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহর বিপক্ষে যারা কথা বলেছে, আল্লাহ নবীর বিপক্ষে যারা কথা বলেছে, কোরআনের বিপক্ষে যারা কথা বলেছে, আলেমদের বিপক্ষে যারা কথা বলেছে তারা পরাজয় হয়ে গেছে। তার ইতিহাস নেন। আল্লাহ নবীর বিপক্ষে ছিল আবু জেহেল। আবু জেহেল প্রিয় ভাইরা আমার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এমনকি আবু জেহেল নাম পর্যন্ত কেউ রাখে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা বসেছেন প্যান্ডেলে, কথা হবে আঙ্গেলে। আল্লাহু আকবার বলেন। তার কারণ হলো আমার ভাইরা গোটা পৃথিবীতে 257টি মুসলিম দেশ আছে আমরা। আজকে আপনারা বলেন এই 57টা মুসলিম দেশ আছে আমরা মুসলমান জাতি, আমরা অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত মুসলমান। আমরা পদে পদে মার খাইতেছি। কথা বলেন ঠিক কিনা?
মুসলমানদের পরীক্ষা চলতেছে। এই জন্য আমার ভাইরা আলোচনা শুনতে হবে, বাস্তব মুখে আলোচনা। সমাজে হয়েছে ক্যান্সার, ওষুধ দেওয়া লাগবে ক্যান্সারের, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সমাজে হয়েছে ডায়াবেটিস, ওষুধ দেওয়া লাগবে ডায়াবেটিস। আমি যদি ক্যান্সার হয়েছে জ্বরের ওষুধ দিই, কিন্তু জ্বর ক্যান্সার সারবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সমাজ নিয়ে আজকে আমার বায়ান। আমার বায়ানের বিষয় হলো ইসলাম, ইসলামের সঠিক পথ কোনটা? আল্লাহু আকবার বলেন। আমরা তো মনে করি শুধু নামাজ মানেই ইসলাম। প্রিয় ভাইরা আমার, এই জন্য চমৎকার বায়ানের সাবজেক্ট নিয়েছি। আপনারা সবাই বলেন বায়ানের সাবজেক্টটা কি বললাম? ইসলামের সঠিক পথ কোনটা? আল্লাহু আকবার বলেন। যারা আলেম ওলামা শিক্ষিত মানুষ বেশি থাকলে ভালো হয় আমার প্রিয় ভাইরা। এই জন্য আল্লাহর নির্দেশ হলো, কোরআন থেকে কথা বলার নির্দেশ দিয়েছেন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আমার আল্লাহ তাআলা তাও জানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় ভাইরা আমার, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাযা বায়ানুল লিন্নাস, মানুষের জন্য যে বায়ানের কিতাব দিলেন, যে উপদেশ দিলেন, যে নসিহত দিলেন, ওই কোরআন থেকে যদি বায়ান করা হয়, নসিহত করা হয়, মানুষদের জন্য সুবিধা হয়ে যায়। কি সুবিধা হয়ে যায়? ওই মানুষরা পাকা পথ থেকে সোজা পথের দিকে ধাবিত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মানুষগুলা জুলুমের পথ থেকে আলোকিত পথ তারা চিনে ফেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাই, এই জন্য আল্লাহ নিজেই বলেছেন, হাযা বায়ানুল লিন্নাস, মানুষের মাঝে কোরআন থেকে বায়ান করবা, নসিহত দিবা, ওই মানুষরা হেদায়েত পেয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য আমার ভাইরা, কোরআন দিতে পারে মানুষের আলোকিত পথ। আল্লাহ তাআলা তাও জানিয়ে দিয়েছেন সূরা নিসা আয়াত নাম্বার 74। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহু আকবার বলেন। হে মানুষ, আমি তোমাদের মাঝে পাঠাইলাম বুরহান নামক নবী। আল্লাহু আকবার বলেন। সেই নবীর পরে পাঠাইলাম নূর নামক কুরআনুল কারীম। এই দুইটা জিনিস যারা গ্রহণ করবা, মানবা, আনুগত্য করতে পারবা, সবাই বলেন এবার কয়টা জিনিস মানা দরকার? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এখন জোর হবে না, সামনে তো নির্বাচন আসতেছে। আপনাদের স্লোগান, আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, গাঁজা খাই দশক। তার মানে হলো নেতা যে গাঁজা খায়, বর্তমান অধিকাংশ নেতারা সব মদখোর, গাঁজাখোর, টেন্ডারবাজি, সাদাবাজি। ঠিক কিনা জোরে বলেন? একদম ঠিক কথা, জোর হলো না। ঠিক কিনা বলেন? সেই নেতা স্লোগান দেয়, আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, গাঁজা খায় দশক্ত। তার মানে নির্বাচন আসলে কিছু মুসলমান আছে, টাকার বিনিময়ে তার স্লোগান জোর হয়ে যায়। ঠিক কিনা বলেন? ওইটা টাটকা মুনাফিক। ওর এই কোরআন হাদিসের আলোচনা ভালো লাগবে না, লাগবে না, কারণ ওইটা হলো গুয়ামাসি মার্কা মুসলমান। ঠিক কিনা বলে? আমার ভাইরা বসেছেন প্যান্ডেলে, মাঝে মাঝে কথা হবে, আঙ্গেলে রাজি আছেন তো? ওরা কারা তাও হাতে হাতে প্রমাণ দেন। আমার প্রত্যেকটা কথায় দলিল থাকবে। আল্লাহু আকবার বলেন। আমার ইউটিউবে বয়ান দেখেছেন, 2 ঘন্টার বয়ানের ভিতরে কমপক্ষে 50 থেকে 60টা আয়াত, 10 থেকে 15টা হাদিস। কুরআন হাদিস ছাড়া কোনো কথা আমি বলতে চাই না, কিসসা কাহিনী ঘটনা বলে শেষ করতে চাই না। আনতারিফুল্লাহ, আল্লাহর হক আদায় করে কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? কোন কমিটি সন্তুষ্টি, কোন ব্যক্তি সন্তুষ্টি কথা হবে না। সবাই বলেন কথা বলতে হবে কার জন্য?
আমার মায়েরা আপনারা ভালো করে বুঝবেন, আপনাদের জন্য আমার দারুণ কিছু বয়ান আছে, আমি সুন্দর করে নোট করে নিয়ে এসেছি। কারণ আমি এলো পাতারি কোনো কথা বলবো না, বিষয় ভিত্তিকভাবে আস্তে আস্তে ইনশাআল্লাহ সামনে আগাবো আমার ভাইরা। এই জন্য সম্মানিত হাজির, আমি প্রায় অধিকাংশ কমিটিকে বলি যে আপনারা একটু আগে আগে দিবেন, কারণ কোরআন হাদিসের তাফসীরটা 10টা থেকে 12টা বেশ ভালো মেকআপ খায়, ঠিক কিনা বলেন? বেশি রাত হয়ে গেলে 12টার পরে, এখন তো 12টা অলরেডি বেজে গেছে, 5 মিনিট বাকি আছে, এখন গভীর রাত হয়ে গেলে কিছু মানুষ যারা বোঝে না, মূর্খ মানুষদের কাছে ভালো লাগে না, ঠিক কিনা বলেন? এইজন্য কোরআন হাদিস দামি জিনিস, আমার প্রিয় ভাইরা যেন আগে আগে দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? এর ভিতরে কি আপনার কি আমার ভাষা বুঝতেছেন? পেছন ভাইরা বলেন ভাষা বুঝতেছেন? থাকবেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? নাকি আমি দোয়া করে দিব? দোয়া করে দিই? জি, সবাই তো হাত দিন। আসুন তাহলে আমরা কথা বলতে শুরু করি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমার বাবাজিরা, প্রিয় মায়েরা, আমার কান লাগা, সবার উদ্দেশ্য আমার কথা। আজকে এই সমাজে ভালো করে বুঝবেন, এই সমাজে ওয়াজ মাহফিল হচ্ছে, কোরআনের মাহফিল হচ্ছে, কনফারেন্স হচ্ছে, যাই বলেন না কেন একই কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, এবার আমি হিসাব করে দেখেছি, গোটা বাংলাদেশ আর ভারতবর্ষ প্রায় 11.5 লক্ষ মাহফিল হয়। আমার ভাইরা ভালো করে বুঝবেন, একটা করে লোক যদি ভালো হতো, প্রতি বছরে 11.5 লক্ষ মানুষ ভালো হতো। এবার আপনারা বলেন আসলে কি ভালো হচ্ছে? হচ্ছে না। মহল্লায় মহল্লায় এক একটা গ্রামে কমপক্ষে 5 থেকে 10টা মসজিদ, ভালো করে বুঝবেন, এত মসজিদ বেড়েছে, ঘরে ঘরে আলেম উলামা বেড়েছে, এমন কোন গ্রাম নাই কমপক্ষে 10 জন 20 জন আলেম নাই। এবার আপনারা বলেন এত কিছু বাড়ার পরে মসজিদ বাড়লো, মাদ্রাসা বাড়লো, কুরআনুল কারীম বাড়লো, হাফেজের সংখ্যা বাড়লো, কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন তো, এবার আপনারা সাক্ষী দেন, এত কিছু বাড়ার পরও আজকে সমাজে কি কোনো পরিবর্তন হয়েছে? সমাজে সুদের জায়গায় সুদ আছে, কথা বলেন ঠিক কিনা? ঘুষের জায়গায় ঘুষ আছে, জিনার জায়গায় জিনা আছে, অন্যায় জায়গায় অন্যায় আছে, জুলুমের জায়গায় জুলুম আছে। নাস্তিক সরকার মুসলমানদের পরে ইস্তেমরুলাত চালায়, এমনকি মুসলমানের সন্তানের ঘরের মানুষের চাকরি নাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এত আলেম বাড়লো, মসজিদ বাড়লো, মাদ্রাসা বাড়লো, সমাজে কোনো পরিবর্তন নাই। তার কারণটা কি? আমার ভাইরা বাস্তব একটু শুনে যান, ভালো করে বুঝবেন। আমি বলি আমার ভাইরা, হাজার হাজার সমাজে এত আলেম বাড়তেছে, আলেম বাড়লো কি হয়? এক ডবল হলো কি হয়? সমাজে পরিবর্তন আসবে না, আসবে না, আসবে না। এত মাদ্রাসা বাড়তেছে, প্রিয় ভাইরা আমার, পরিবর্তন নাই। এত ওয়াজ মাহফিল বাড়তেছে, জুমআর দিন ইমামরা কথা বলতেছে মসজিদের ভিতরে, তারপরেও সমাজে কোনো পরিবর্তন নাই, পরিবর্তন হবে না। প্রাথমিক পর্যায়ে বলি, একটা জিনিস যদি আমরা করতে পারি, সমাজ পরিবর্তন হবে। সবাই বলেন আল্লাহু আকবার। মায়েরাও কান লাগান, এটা মনে করেন, স্টেজে বসে আছেন আপনারা, তাকান, সময় আমার দিকে লক্ষ্য করেন। সমাজে একটা জিনিস যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, সমাজ ভালো হবে। সেটা কি শোনেন? এটা মনে করেন সাদা একটা কাগজ, সবাই বলেন কি? জোরে বলেন। সাদা কাগজ, এই কাগজের ভিতরে যদি আমি এখানে লিখি আগুন, আপনারা বলেন এটা লেখার কারণে কি এটা কি পুড়বে নাকি? বলেন, কথা বলেন। মহিলারা ভালো করে বুঝবেন, এখানে আমি লিখলাম আগুন, বলেন এটা কি পুড়বে নাকি? বলেন পুড়বে না। এই পৃষ্ঠা আমি লিখলাম এটা পানি, আপনারা বলেন এটা কি ভিজবে? এটা ভিজবে না। এখানে লেখার কারণে যেমন ভিজে না, লেখার কারণে যেমন পড়ে না, আমার বাইরে ঠিক পড়বে যদি আমি এই
প্র্যাকটিক্যালি এই কাগজটা আগুনের ভেতরে দিই তাহলে পুড়বে, কথা বলেন ঠিক কিনা? এই কাগজটা যদি আমি প্র্যাকটিক্যালি পানির ভেতরে দিই তাহলে ভিজবে। আমার ভাইরা বোঝানোর জন্য বলতেছি, আজকে যে কুরআনুল কারীমের ভিতরে হাজার হাজার কুরআন লাইব্রেরিতে আছে, মাদ্রাসা আছে, থাকলেও কোনো লাভ হবে না। ওই কোরআনের আয়াতগুলা সমাজে আমলের মাধ্যমে প্র্যাকটিক্যালি করা লাগবে, তাহলে সমাজটা ভালো হবে। ঠিক না বলেন? আমার বয়ান বিবেক দিয়ে ভালো করে বুঝবেন প্রিয় ভাইরা আমার। তার মানে হলো এই কোন আয়াতগুলো সমাজে প্র্যাকটিক্যালি আনা লাগবে প্রিয় ভাইরা আমার। যেমন সেটা হলো আল্লাহর কোরআন বলে সুদ খাওয়া হারাম। এই আয়াত যদি সমাজে চালু করা হয়, সমাজে একটা লোক আর সুদ খাবে না, কথা বলেন ঠিক কিনা? সুদের কাছে যাবে না, সুদের লেনদেন করবে না, লাখে আর 10,000 টাকার ইন্টারেস্ট খাবে না। আমার দেশে আছে, দেশে আছে নাকি বলেন? আছে। আমার বাইরে চুরি করে করে গোপনে আরে লাখে 10,000 টাকা আছে না নাই? আমার বাইরা তারপরে শুনেন, আরে আল্লাহর আইন হলো চুরি করলে হাত কেটে দাও, এটা আল্লাহর আইন। কুরআনুল কারীমের ভিতরে আছে ওয়াসারিকু ওয়াসারিকাতু, আছে না? আয়াত আছে, চোর চুরি করলে হাত কেটে দাও। এবার দিনাজপুরের ভাইরা ভালো করে বুঝবে, আজকে আমাদের সমাজের ভিতরে গরু চোর, ছাগল চোর, এই সমস্ত চোরের বিচার হয়, কিন্তু এই চেয়ার আর এই বড় বড় টেবিল নিয়ে বসে এক কলমের খোসা মেরে 20 লক্ষ টাকা 10 লক্ষ টাকা খায়। আজকে এদের বিচার নাই, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওই আল্লাহর আইন হলো চোররা চুরি করবে ওদের হাত কেটে দাও। আজকে আল্লাহর আইন যদি আমরা সমাজে আমলের মাধ্যমে আজকে যদি বাস্তবে চালু করে দিতাম, এই সমাজে একজন ব্যক্তিকে আমরা হাত কেটে দিতাম, গোটা ইটাহার থানায় একটা চোর আর থাকতো না, এই টেবিল চোরও থাকতো না, কোন চোর আর থাকতো না, কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা, আজকে নেতা গোতারা জনগণের টাকা আত্মসাৎ করে কলকাতায় নিউ টাউনে বাড়ি করে, কথা বলেন ঠিক কিনা? ওই চোর থাকতো না। আজকে আমাদের সমাজে কোরআনের আয়াত আমলের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত না হওয়ার কারণে আজকে সমাজের আমাদের রক্ত ঘামানো টাকা তারা আজকে পেটে পূজারি করতেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা ভালো করে বুঝবেন, সম্মানিত হাজিরিন, কষ্ট হবে নাকি বলে? এইভাবে মাঝে মাঝে কথা বলতে হবে প্রিয় ভাইরা আমার। আমি বলবো, আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? বাস্তব কথা শুনেন, একটু বাস্তব কথা শুনে মরে আমার ভাইরা। এই জন্য সমাজে যে আল্লাহর গজব আসতেছে প্রিয় ভাইরা আমার, মাঝে এসে গেছে গজব। ইতিমধ্যে দেখতেছেন আমেরিকায় আগুন ধরে গেছে। এই মুরব্বি, 1 নম্বর খবরদার, এখান থেকে গুলি করে দেবো কিন্তু। মায়েরা আপনারা উঠাউঠি করবেন না, মজার বায়ান। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, এই মুরব্বি বলল দোষ, ঠিক না বলেন? কি জ্বালাই বলেছে আলেমরা, আমরা আলেমরা বিপদে, আমরা জোরে হাঁটলে ভাই হুজুর তো বেয়াদব, আবার আস্তে আস্তে হুজুর খাইতে পারে না, গায়ে বল নাই, ঠিক না বলেন? যেদিকে যাব আমরা দোষ, ইমামদের দোষ, ঠিক না বলেন? ইমামদের এত দোষ, বেতন দেবে 2,000 3,000 5,000 টাকা, কত দোষ। আজকে সমাজে ইমামদের মূল্যায়ন নাই, ঠিক না বলেন? ইমামদের দাম নাই। আমার প্রিয় ভাইরা শোনেন, এই জন্য বলতে চাচ্ছি, আজকে সমাজে যে আল্লাহর গজব পড়তেছে প্রিয় ভাইরা আমার, কথা একটু কেটে আসলাম, ওইখানে আবার আসতেছি আমলের কথা। সমাজের বাস্তবে আমলে যদি কোন আয়াত যদি দেওয়া হতো, সমাজ ভালো হইতো। জায়গায় পরে আসতেছি, একটু শুনেন আমার প্রিয় ভাইরা। সমাজের জন্য আল্লাহর গজব পড়তেছে। যেমন আমেরিকায় আজকে আগুন ধরে গেছে, কেউ থামাতে পারতেছে না, কথা বলেন ঠিক কিনা? এখান থেকে কিছুদিন আগে কয়েক বছর হয়ে গেল
গোটা পৃথিবীতে করোনা নামক একটা ভাইরাস এসেছিল, কথা বলেন ঠিক কিনা? এটি আপনি হয় না, হাদিস নেন, হাদিসের ইবারত নেন। সমাজের তিনটা কারণে আল্লাহর গজব হবে, সবাই বলেন কারণ কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা কারণে আল্লাহর গজব আসবে। পেছনের ভাইরা, দুইটা ভাই দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে বসে যান, কপাল খুলে যাবে। আমার প্রিয় ভাইরা, প্রথম নাম্বার হলো আনতুত আল আরহা। জোরে বলতে পারেন না? প্রথম নাম্বার, যে সমাজের ভিতরে নিজের আপন রক্তের আত্মস্বজনকে দূর মনে করে দেবে, মায়েরা আপনার এবার কান লাগান। আজকে সমাজের বুকে নিজের নিকটতমীয় রক্তের আত্মস্বজনকে দূর মনে করা হচ্ছে। নিজের ভাইকে দূর মনে করে, নিজের মাকে দূর মনে করে। মা মুরব্বী হয়ে গেছে, ওই মাকে মূল্যায়ন করে না, সম্মান দেয় না। নিজের মাকে মা বলে ডাকে, আর শাশুড়িকে আম্মু জান বলে ডাকে, আছে না নাই? আমার ভাইরা, নিজের রক্তের আত্মস্বজনকে মূল্যায়ন করে না, নিজের পিতাকে মূল্যায়ন করে না। ইয়া কথাই বলি, নিকটতম আত্মস্বজনকে মূল্যায়ন করে না। দূরবর্তী লোকজনকে যখন মূল্যায়ন করবে, ওই সময় আল্লাহর গজব পড়বে, ঠিক কিনা বলে? আমার ভাইরা, ব্যাখ্যা দেওয়ার সময় নাই। দুই নম্বর এবার আপনি আইয়াতু আল মুগওয়ি। আমার ভাইরা, একটি আঙ্গেলে কথা বলি। যে সমাজে লম্পট, গাঁজাখোর, মদখোর, টেন্ডারবাজি, সাদাবাজিওয়ালা মানুষ নেতা হবে, ওই সমাজে আল্লাহর গজব পড়বে, ঠিক কিনা বলেন? আমার কথা কি ভুল আছে? আমি কোরআন শরীফ বাইরে কি কথা বলতেছি? ওই ভেতরে মনে বসে আছেন কি এই যে রুমাল মাহাদের পেছনে, জি জি একটু, হ্যাঁ, আপনি সরকারি চাকরি করেন ভাই? এই যে আপনি পেছনে দেখাচ্ছেন কিন্তু, হ্যাঁ, সরকারি চাকরি করেন? আপনার পোশাক দিকে তো মনে হচ্ছে সরকারি চাকরি করেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, ভালো করে বুঝবেন, এই যারা আজকে সমাজে লম্পট, গাঁজাখোর, মদখোর, টেন্ডারবাজি, চাঁদাবাজিওয়ালা মানুষ যখন নেতা হবে, ওই সময় আল্লাহর গজব পড়বে। আপনারা বলেন, আজকে গ্রাম থেকে শুরু করে একদম ওই পর্যন্ত, আঙ্গেলে নেন, ওই পর্যন্ত আজকে সব টেন্ডারবাজি, সাদাবাজি, আরে মূর্খ মানুষগুলো নেতা, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর গজব পড়তেছে। তিন নম্বর হাদিসের ইবারত, তিন নম্বর হাদিসের ইবারত হলো আইয়ুসাল মুরশিদ। আল্লাহু আকবার বলেন না? স্টেজে ভাইরা তো আল্লাহু আকবার বলে না, ওরা কি বলে? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে আলেমরা সঠিক কথা বলে, কুরআন হাদিস দিয়ে কথা বলে, বাস্তবমুখী কথা বলে, সেই আলেমদেরকে কণ্ঠনালীকে বন্ধ করার জন্য সেই আলেমদেরকে জেলখানায় ঢুকাবে, কথা বলেন ঠিক কিনা? সমস্ত ইমামরা জেল কেটেছে, সমস্ত অধিকাংশ নবীরা জেল কেটেছে, সাহাবীরা জেল কেটেছে। এখনো যারা কোরআনের সঠিক কথা বলবে তারাও জেল খাটবে। এটা হলো নবীদের আদর্শ, নবীদের ভালোবাসা। এই জন্য যে সমাজে আলেমদের পরে নির্যাতন করবে, জুলুম করবে, ওই সমাজে আল্লাহর গজব আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, সম্মানিত হাজিরিন, এই জন্য আলেমদের সম্মান মর্যাদা দরকার আছে না নাই? এবার আসেন আমার ভাইরা, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর কোরআন বলে যে তুমি জিনা ব্যভিচারী করবে না। আজকে জিনা বন্ধ হচ্ছে না, বন্ধ হবে না। আমার ভাইরা, আল্লাহর কোরআন বলে যে ব্যক্তি জিনা করে, ও শাস্তি হলো খোলা আকাশের নিচে গর্ত খনন করা, ওই গর্তের ভিতরে দিয়া তাকে দূর থেকে পাথরগুলা নিক্ষেপ করা, কথা বলেন ঠিক কিনা? এটা হলো আল্লাহর কোরআনের আইন। আমরা যদি এই গ্রামটা হলো কি গ্রাম? দুর্গাপুর গ্রাম।
এই গ্রামে একটা লোক জিনা করে, একটা না বর্তমানে অসংখ্য লোক তলে তলে জিনা করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সমাজে এখন জিনা ছেয়ে গেছে। জিনা করে একটা লোক যদি আমরা ধরতে পারতাম, তাকে যদি ওই মহিলাটাকে ধরে যদি আমরা ওই গর্তের ভিতরে দিতাম, চতুর্দিক থেকে আল্লাহর কোরআন অনুযায়ী পাথর নিক্ষেপ করতাম, রক্তগুলা ভিঙ্গি দিয়ে বের হতো। আমি বলি ভাই, দুর্গাপুর গ্রাম না, এই ইটাহার থানার জিনা ব্যভিচারী থাকতো না। ঠিক না বলেন? আজকে করে ওই আয়াত আমলের মাধ্যমে বাস্তবায়ন নাই। এ মহিলারা কান লাগান, আজকে বর্তমান মহিলারা পুরুষরা এই মোবাইল আসার কারণে জিনার হার বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মোবাইলে কথা বলার কারণে আজকে জিনার হার বেড়ে গেছে। আমার ভাইরা, আজকে মহিলারা ফেসবুক চালায়, শেয়ার করে বন্ধুদেরকে। কথা বলেন ঠিক কিনা? পুরুষদেরকে। এই জন্য মহিলারা ছবি দিয়া আজকে ওই পুরুষদের সঙ্গে প্রেম করে। তার মানে 3টা সন্তানের মেয়ে মহিলা হয়ে গেছে, তারপরও নিজের স্বামীর ঘর ভালো লাগে না। ঠিক না বলেন? এই জন্য আমি বলি, মোবাইল আসিল কি তোলা লাগিল, মোবাইল আসিল কি তোলা লাগিল, পড়াশোনায় ময়নার মন বসে না। ঠিক না বলেন? মোবাইল আসিল কি তোলা লাগিল, পড়াশোনায় ময়নার মন বসে না। মোবাইল আসিল কি তোলা লাগিল, পড়াশোনায় ময়নার মন বসে না। পরনে যাই থাক পেটে ভাত নাই যাক, পরনে যাই থাক পেটে ভাত নাই যাক, মোবাইল ছাড়া পোলার চলে না। ঠিক না বলেন? মোবাইল আসিল কি তোলা লাগিল, পড়াশোনায় ময়নার মন বসে না। রাত 12টার পরে টুনি যখন ফোন করে, রাত 12টার পরে টুনি যখন ফোন করে, দুচোখে ঘুম আসে না। সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া ফজরের সময় ঘুম ময়নার ভাঙে না। ঠিক না বলেন? মোবাইল আসিল কি তোলা লাগিল, পড়াশোনায় ময়নার মন বসে না। মোবাইল আসিল কি তোলা লাগিল, পড়াশোনায় ময়নার মন বসে না। এই মোবাইলের খেলা প্রেম প্রীতির মেলা, এই মোবাইলের খেলা প্রেম প্রীতির মেলা, এখনো আর আরে পার্কে যাওয়া লাগে না। ঠিক না বলেন? মোবাইল আসিল কি তোলা লাগিল, পড়াশোনায় ময়নার মন বসে না। ঠিক কিনা বলে? মোবাইল এসে এমন অবস্থা করেছে, আজকে যুবকদের শেষ করেছে পড়াশোনা বাদ দিয়া। আজকে পড়াশোনা করতে যায় ইউনিভার্সিটি কলকাতা, সেখানে প্রেমের কারখানা শিখে। কথা বলেন ঠিক কিনা? জিনার আয়াত চালু সমাজে আমলের মাধ্যমে চালু হয়ে গেলে কোন পুরুষ আর মোবাইলে কোন মেয়ের সঙ্গে কথা বলতে পারত না। ঠিক কিনা বলেন? তো আজকে আমরা করব কি? আজকে সমাজে কোরআনে আয়াত আমলের মাধ্যমে প্রতিষ্ঠিত নাই। ঠিক কিনা বলেন? ভালো করে বুঝবেন ইসলামের সঠিক পথ কোনটা। আমরা বুঝি কি? আমার ভাইরা, আমরা বুঝি শুধু নামাজের মাধ্যমে ইসলাম। ঠিক না বলেন? শুধু রোজার মাধ্যমে ইসলাম। আমরা বুঝি শুধু তাসবিহ তাহলিলের ভিতরে ইসলাম, পোশাকে ইসলাম। আমার ভাইরা, না না না, নামাজ পড়লে যদি ইমানদার হতো, নামাজ পড়লে যদি জান্নাতে যাওয়া যেত। ও আমার মায়েরা, ভালো করে বুঝবেন, আব্দুল্লাহ বিন উবাই নবীর পিছনে 40 বছর নামাজ পড়েছে। কথা বলেন ঠিক কিনা? রোজা রাখলে যদি ইমানদার হতো, অসংখ্য বিধর্মীরা, আমার প্রিয় ভাইরা, এরাও বড় ইমানদার হতো। নামাজ পড়লেই শুধু ইমানদার হওয়া যায় না, রোজা রাখলেই শুধু ইমানদার হওয়া যায় না। আমার ভাইরা, এজন্য সম্মানিত হাজিরিন, চমৎকার একটা হাদিস আমার কাছে আছে। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, যাকাত দেন, তারপর আপনি মুনাফিক। প্রশ্ন হলো, হুজুর
কেমন করে বললেন, আমার ভাইরা নামাজ পড়লে আপনি জান্নাতে যেতে পারবেন না, রোজা রাখলে আপনি জান্নাতে যেতে পারবেন না। তাই যদি হয় সহিহ মুসলিম শরীফের হাদিস 1271 নম্বর হাদিস, আল্লাহু আকবার, সবাই জোরে বলেন, ভালো করে বুঝবেন। আমার বায়ান ব্রেনটা আবারও বলছি, ব্রেনটা খাটায় নিয়ে যাবেন। ভাইরা আমার, শুধু নামাজ রোজাই জান্নাত দিতে পারে না প্রিয় ভাইরা আমার, ইসলাম মানতে হবে, পরিপূর্ণতা, কথা বলেন ঠিক কিনা? তাই যদি হতো আল্লাহ তো এই আয়াত দিত না, উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলতে পারেন না? প্রিয় ভাইরা আমার, পরিপূর্ণ হবে, ইসলামে দাখিল হও, ইসলামটাকে আগে মানো, বোঝো, জানো, তারপরে মানবা, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমরা ইসলাম মানে বুঝি না। তাই যদি আমরা বুঝতাম তাহলে ইসলামের পরিপূর্ণ বিধিবিধান মানতাম। আমার প্রিয় ভাইরা, একটা উদাহরণ নেন, আপনারা বুঝতে পারবেন। সম্মানিত হাজিরিন, মোটরসাইকেল চেনেন আপনারা? কথা বলেন। এই মোটরসাইকেল ভালো করে বুঝবেন। এই মোটরসাইকেল দেখবেন একটা গ্যারেজ আছে, সেই গ্যারেজের সামনে একটা মোটরসাইকেল থাকে যেটার হেডলাইট থাকে না, কথা বলেন ঠিক কিনা? আর তারপর চাকা থাকে না, ট্যাঙ্কি থাকে না, সাইড লাইন থাকে না, হরেন থাকে না। তার মানে হলো ওটা হলো প্রতিবন্ধী মোটরসাইকেল, কথা বলেন ঠিক কিনা? ওই গ্যারেজ ওয়ালার ওটা হলো সাইনবোর্ড, কথা কয় না? গ্যারেজওয়ালা সাইনবোর্ড, ভালো করে বোঝানোর জন্য চমৎকার উদাহরণ। গ্যারেজওয়ালা সাইনবোর্ড, আমার প্রিয় ভাইরা, ওই মোটরসাইকেল যদি মনে করেন, এই যে সামনে ভাই বসেছেন, আপনার কি নাম? আব্দুল বারিক ভাই। উনাকে যদি ওই মোটরসাইকেলটা দেওয়া হয়, বলেন তো আব্দুল বারিক ভাই ওই মোটরসাইকেল নেবে নাকি? বলেন সবাই, কথা বলেন। কেউ আমরা নেব না। কেন নেব না? ওটা তো প্রতিবন্ধী মোটরসাইকেল, কথা বলেন ঠিক কিনা? এমন যদি হয় ওই মোটরসাইকেলটা এই ভাইকে, হ্যাঁ, মুফতি নূর আলম ভাই, নাম আছে না? হ্যাঁ, মুফতি নূর আলম ভাইকে যদি দেওয়া হয়, ভাই এই মোটরসাইকেলটা নিয়ে আপনি গন্তব্যে পৌঁছাবেন। আপনারা সবাই বলেন, গন্তব্যে কি পৌঁছানো যায়? জোরে বলেন, যায় না। কেন যায় না? তার কারণ হলো ওটা তো প্রতিবন্ধী। তার মানে ওটা ট্যাঙ্কি নাই, হেডলাইট নাই, হরেন নাই, পিছনের সাইড ব্যাকলাইট নাই, ব্রেক নাই। প্রিয় ভাইরা আমার, ওইটা পরিপূর্ণ যদি হয়, সবাই দিলে গন্তব্যে যেতে পারবে, কথা বলেন ঠিক কিনা? ইসলাম এই জন্য, আমি ইসলাম নামক যে আমরা গাড়ি পেয়েছি, সমাজনীতি, অর্থনীতি, পারিবারিক নীতি, ব্যবসা নীতি, রাষ্ট্রনীতি পর্যন্ত ইসলামে আমাদের মানা লাগবে লাগবে। সব মিলেই হলো ইসলাম নামক গাড়ি। আল্লাহু আকবার বলেন। তা বুঝাচ্ছে? তার মানে শুধু নামাজ পড়বো, রোজা রাখবো, আর কিছু করলাম না, আপনি প্রতিবন্ধী। যেমন মোটরসাইকেল ট্যাঙ্কি আছে, তারপরে চাকা আছে, আপনি বেশি দূর যেতে পারবেন না। কারণ কি? হরেন নাই। এমন একটা জায়গায় গিয়েছেন, হরেন না দেওয়ার কারণে অন্য বড় গাড়ি সাথে চাপা করে